পৃথিবীতে শখের বলতে কিছুই থাকে না, তাই বলে কি কপাল পরা চুলটাও থাকবে না? চুল বলে কথা, এটাকে হারানো কখনো সম্ভব? বয়ফ্রেন্ড হারাইতে রাজি, তারপরে চুল হারাইতে রাজি না, এই কথা আমাদের মেয়েদের মনে। তো সকল সমস্যার সমাধান শুনলাম একটাই হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটা নিয়ম অনুযায়ী ব্যবহার করব, সেই ডিটেলসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং শখের বলতে কিছু না থাকলেও খাবারটা কিন্তু শখের মতো খাওয়াই যায়, বলো? সো নো ডায়েট ছাড়া ইফতারে কী কী খাবার খাবো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ভাগ্য কিভাবে কখন কার রিজিকে আল্লাহ পাক কী রাখে সেটা কেউ বলতে পারে না। আজকে আমার রিজিকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু রয়েছে। সো সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর আমার ডেইলি ব্লগগুলো যারা ফলো করে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবা। একদম জিরো থেকে ফলোয়ার শুরু হচ্ছে, তাই তো আমার কদরটাও এতটাই কম যে তোমাদের কাছ থেকে কোনো কিছু আশা করাটাও বৃথা হয়ে দাঁড়ায়। সো তাই বলে আমি তোমাদের কাছে কখনোই বলি না একটা সাবস্ক্রাইব করো বা একটা কমেন্ট করে যাও, কারণ আমার নিজের কাছেও লজ্জা হয় যে আমার এতটুকু ফলোয়ার দিয়ে আমি কীভাবে তোমাদের কাছে এত বড় কিছু চাইতে পারি। সো ইনশাআল্লাহ জীবনে যখন ভালো কিছু করতে পারবো তখনই তোমাদের কাছে চাইতে পারবো। সো সেই সুযোগ যেন আল্লাহ তাআলা আমাকে দেয়, দোয়া অবশ্যই করবে তোমরা, আর আমিও তোমাদের জন্য অসম্ভব দোয়া করবো আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার স্বরূপ দেবো। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। হ্যালো বিউটিফুল জনগণ অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফেমাস একটা হেয়ার প্যাক, অর্গানিক হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটা আমি অনেক গবেষণার পরেই কিনেছি। এটা ভেবে না যে আমি প্রমোশনাল ভিডিও করছি, ভাই এতটুকু ভিউ দিয়ে আমি কীভাবে একটা প্রমোশনাল ভিডিও করতে পারি বলো? সো আজকের ভিডিওটা একদমই মিস করলে তোমার অনেক কিছু মিস হয়ে যাবে। সো আমি বলবো পুরো ডিটেলসে ভিডিওটা দেখো। হেয়ার প্যাকে দেওয়া ছিল পেঁয়াজের রস এবং ডিমের সাদা অংশ, দুইটাকে মিক্স করে তারপরে যেন আমি হেয়ার প্যাকটা রেডি করে মাথায় দিই, তার আগে যেন চুলে তেল লাগিয়ে নিই। সো আমি সম্পূর্ণ ডিটেলসে ব্যবহার করব, তাই আমি পেঁয়াজের রসটা ব্যালেন্স করে নিয়েছিলাম এবং সেইটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটাই হেয়ার প্যাক নিয়েছি। আমি এখানে যা কথা হয়েছে এই হেয়ার প্যাকের ব্যাপারে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু বলেছিলাম অনেকগুলো পেজ আমি ভিজিট করেছি, অ্যান্ড আমি এখানে দেখলাম ওনারা আমাকে বলেছিল একটি মাত্র হেয়ার প্যাকের মাধ্যমে কিন্তু আমার পুরো চুলের সমাধান হয়ে যাবে। খুশকি থাকা, চুল পড়া এবং চুল ফাটা অথবা হেয়ার স্পার কাজও করবে এবং চুল সফটনেসেরও অনেক বেশি কাজ করবে। মানে চুলের A to Z সমাধান হিসাবে এই হেয়ার প্যাকটা কাজ করবে। আমি আর কথা না বাড়িয়ে নিয়ে নিলাম এই হেয়ার প্যাকটা। সো আমি যেহেতু বলেছিল যে আমাকে বলেছি একটা হেয়ার প্যাক ব্যবহার 3 মাসের পর্যন্ত করতে, মান্থলি 2 বারের মধ্যে ট্রাই করার জন্য মানে হেয়ারে, এবং এটা আমি 3 মাস ট্রাই করলে নাকি আমার চুল পরে একদমই কমে যাবে, 1 মাসের মধ্যে আমি ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো, অ্যান্ড আমাকে নাকি আর এই হেয়ার প্যাকটা কিনতেও হবে না আর ব্যবহার করতে হবে না। বলো এত বেনিফিট একমাত্র হেয়ার প্যাকে পাওয়া সত্ত্বেও আমি কিভাবে এটা মিস করতে পারি? তাই তো আমি নিয়ে নিলাম, অ্যান্ড এই হেয়ার প্যাকের নিয়ম অনুসারে এটাকে রেডি করে নিলাম। এখানে কিন্তু আমার চুলে বলা হয়েছিল তেল দেওয়ার জন্য, তো আমি আগে থেকে তেল দিয়ে চুলটাকে ভালোভাবে ছাড়িয়ে আশ্রিয়ে তারপরে হেয়ার প্যাকটা ইউজ করেছি। এখন তোমরা বলতে পারো আমি কেন আমার হেয়ার দেখাইনি। মাশআল্লাহ গাইস, আমার হেয়ার কিন্তু অনেক বেশি লং, অ্যান্ড আমি একটা সময় প্রে করতাম যে আমার হেয়ার যেন ঝরে পড়ে যায় অর্ধেকটা। সো যেটা এখন আমার সাথে হচ্ছে, অর্ধেকেরও বেশি ঝরে পড়ে গিয়েছে। অ্যান্ড আমি যেহেতু হিজাব পরে ভিডিও মেক করি, এই কারণে কিন্তু আমি তোমাদের সাথে কখনোই আমার হেয়ার শেয়ার করি না, কারণ আমি নিজেও চাই না যেন আমার হেয়ারটা তোমাদের সাথে শেয়ার করা হোক। তাহলে তো আমার ভিউ অনেক আগে গাইজ অনেক বেশি বাইরে যেত, কারণ মেয়েদের সৌন্দর্যের কারণে মেয়েদের ভিউটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমি এ থেকে খুবই এই ব্যাপারটা আমি নিজের জন্য একদম অ্যাকসেপ্ট করতে লাইক করি না। সো আমি কেন প্রে করতাম যে আমার হেয়ার অর্ধেক ছড়ে যাক, সেই কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমার হেয়ার এত বেশি ভারী ছিল আর ঘন ছিল, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম। সো ওই সময় না আমার হেয়ার যতদিন থেকে বড় হওয়া শুরু করেছে তখন থেকেই না আমি কি করতাম, নিজে আমার চুলে তেল দেওয়া লাগতো, চুল আঁচড়ানোর বলে শুরু করে চুল বাঁধা হতো, সবটা আমার নিজে করতে হতো। সো আমার হেয়ার এত বেশি ভারী ছিল যে আমি কি নিজের হাতগুলো পুরো ডানা ব্যথা হয়ে যেত, আর এই জন্য না আমি নিজের চুলের প্রতি খুবই বিরক্ত হয়ে যাইতেছিলাম যে একটু পাতলা হলে হয়তো আমার হাতটা এতটা ব্যথা করতো না। সো এই কারণে আর কি এরকম প্রে করার, এখন নিজের সর্বনাশ নিজে ডেকে এনে এখন মনে করো প্রে করা হইতেছে আবারও যেন আমার হেয়ারটা আগের মতো হয়ে যায়। সো এরকম প্রে তোমরা কখনোই করবা না। আর আমার কাছে মনে হয় আমরা মেয়েরা চুলের প্রতি একটু বেশি পাগল, আর অনেকেই রয়েছে যারা কিনা লং হেয়ার লাইক করো না। কেন লাইক করো না এটা খুবই আজব লাগে। আজকে আমার ইফতারের রিজিকে আল্লাহ তাআলা অনেক ভালো কিছু রেখেছিল, আর সেই ইফতারটা তোমাদের সাথে রেডি করে শেয়ার করছিলাম। আমি আমার দুলাভাইয়ের কাছে কাবাব খেতে চেয়েছিলাম, তার সাথে বাটার নান ছিল, নর্মাল নান ছিল, আর ছিল বোরহানি, আর ছিল বিরিয়ানিটা একটা ভাইয়ার দাওয়াত থেকে এসেছিল। সো এই ছিল আমাদের আজকের ইফতার খাওয়ার যে মুভমেন্টটা, সেটা নিয়ে তোমরা প্লিজ হাসবা না, কারণ আমি নিউ ব্লগার, অ্যান্ড আমার কাছে না ক্যামেরার সামনে খেতে একটু কেমন যেন লাগে। এখন তোমরা বলতে পারো কেমন যেন লাগে, তাহলে তুমি কেন খাবারটা শেয়ার করছো? আমি খাবারটা শেয়ার করি এটাই কারণ যেন তোমাদের মধ্যে আমার ব্লগের উপস্থিতিটা তোমরা টের পাও, তোমরা এই কারণেই কিন্তু আমার খাবারের শেয়ার করাটা। বাট আমার কাছে মনে হয় নিজের একটা ভিডিওর মধ্যে নিজের উপস্থিতিটা থাকা মানে ভিডিওটা একটু সৌন্দর্য বেড়ে যাও।
এতটুকু, জাস্ট দ্যাটস ইট। সো আমি কিন্তু ইফতারের পরে নামাজটা পড়ার পরে কিন্তু চা না খেলে আমার পরাণ কেমন জানি করে। চাটা মাস্ট বি আমার কাছে লাগবে। সারাদিনের একটা শান্তি হচ্ছে চা। এই চা ছাড়া জীবন অতিষ্ঠ, এবং এই চাটা খাচ্ছি আমি 1000 টাকা দামের একটা কাপে। এখন সোয়াব বলে এটা কিন্তু কিছুই না, কারণ এর চেয়ে ভালো ভালো দামি দামি জিনিস তোমাদের বাসায় থাকতেই পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি দামিও জিনিস। এটা আমার বড় আপু ভিডিও মেকের জন্য কিনেছিল। সো এই কারণে এই কাপটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। সুন্দর জিনিসের মূল্য একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সো আজকের ফুল ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? অ্যান্ড হেয়ারের যে ব্যাপারটা, হেয়ার কিন্তু আমার কাছে হেয়ারটা ওয়াশ করার পরে অনেকটাই সফট লাগছে, বাট নর্মালি লাগছে। কিন্তু 1 মাসের পরে আমি রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে তোমরা কিনবা কি না কিনবা, কোন পেজ থেকে কিনছি, সবটা পরে শেয়ার করবো, কারণ এখন আমি শিওর না যে এইটার রেজাল্টটা আসলে কীরকম। কিন্তু এটা কিন্তু বলতে পারো, রেজাল্ট যদি আমি সুন্দরভাবে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হবে। আর এই উপকারের কারণে কিন্তু আমাদের চুলের যত্নে আমরা একটু বেশি ভালো করতে পারবো। অ্যান্ড এই হেয়ার প্যাকটা দাম নিয়েছিল 380 টাকা, ডেলিভারি চার্জ ছিল 70 টাকা, টোটাল ছিল 450 টাকা। এই 450 টাকার মধ্যে কিন্তু আমরা অনেক ভালো একটা রেজাল্ট পেতে পারি। সো 1 মাস ইউজ করার পরে আমি ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এখন আমি এই বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না। সো অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড আমার নিউ ভিডিওর জন্য যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, নিউ ভিডিওর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। সরি বলে দিলাম, যদি ইচ্ছে হয় ভাই সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করবো। আল্লাহ হাফেজ।